বেচারা গরু সারাদিন আপন মনে ঘুরে বেড়ায়, যা পায় তাই খায়, আর অবসর সময়ে আরাম করে জাবর কাটে। মাঝে মধ্যে শুধু একটু ঢেকুর তোলে, কিন্তু সেই ঢেকুর যে গরুর মালিকের ওপর করের বোঝা হয়ে উঠবে, কে ভেবেছিল সে কথা? শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও কথাটা একদম সঠিক। ঢেকুর তোলা গরুর বিরুদ্ধে সম্প্রতি ব্যবস্থা নিয়েছে ডেনমার্ক সরকার। কারণ সেগুলো ঢেকুরের সময় মিথেন গ্যাস ছাড়ে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। ঢেকুর তোলা গরু পালন করার জন্য তাই কৃষকদের দিতে হচ্ছে বাড়তি কর। ডেনমার্ক পৃথিবীর প্রথম দেশ যেটি গরুর ঢেকুরের কারণে পরিবেশের ক্ষতির ওপর কর আরোপ করেছে। ডেনমার্কের কৃষকরা তাতে সম্মতিও দিয়েছেন। আসলে গরু হলো জাবর কাটা প্রাণী, যাদের 4টি পাকস্থলী থাকে। খাবার পরিপাকের সময় তা একাধিক পাকস্থলীর মধ্যে ঘুরতে থাকে, আর এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপন্ন হয়, যা ঢেকুরের মাধ্যমে বাতাসে মিশে যায়। গবেষণায় দেখা গেছে 10টি গরুর ঢেকুর থেকে বছরে প্রায় 1 টন মিথেন গ্যাস নির্গত হয়। একটি গরু থেকে বছরে যে পরিমাণ মিথেন গ্যাস নির্গত হয় তা একটি গাড়ির বার্ষিক কার্বন ডাই অক্সাইড নির্গমনের সমান। চিন্তার বিষয় হলো, মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইডের তুলনায় 25 গুণ বেশি ক্ষতিকর। তাই পরিবেশ রক্ষায় ডেনমার্ক সরকার টন প্রতি 10 ইউরো কর নির্ধারণ করেছে। এই পরিমাণ কর দিতে সম্মত হয়েছে দেশটির সংশ্লিষ্ট পশু খামারগুলিও। এছাড়াও পরিবেশ বান্ধব পশু খামার তৈরি এবং খামারের জমিতে বনভূমি তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি ট্যাক্স না চাপালেও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও গরুর ঢেকুর থেকে মিথেন নিঃসরণ কমানোর জন্য বিশেষ ধরনের ভ্যাকসিন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। ডেনমার্কের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। একটি ছোট দেশ হয়েও তারা পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে। তাদের এই সচেতনতা দেশটিকে বিশ্বের অন্যতম দূষণমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সহায়ক হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা আবার এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অসংখ্য ধন্যবাদ।